হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি খুবই ছোট্ট একটি ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করার চেষ্টা করব। তো বেশ কয়েকদিন আগে এনায়েত ভাইয়া ওনার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলেন। ডক্টর ইউনূস স্যারের বিষয়ে উনি একটা ভিডিও বানাইছিলেন। তো ভিডিও দেখতে দেখতে হুট করে ওনার একটা ভিডিওর একটা মাঝের ক্লিপের মধ্যে ঠিক এই টাইপের একটা হাইলাইটের একটা ব্যাপার চলে আসে। তো কালকে হুট করে মনে হলো যে আসলে এটা একটু শেয়ার করার চেষ্টা করি। এ নিয়ে ইউটিউবে অনেক হাজার হাজার টিউটোরিয়াল আছে। তো তারপরে মনে হলো যে আসলে এটা একটু শেয়ার করি দরকার, যেহেতু এখানে একটা ব্যাপার হয়েছে। তো কিভাবে করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, এটা যে প্রসেসটা এটা আমরা দুইটা সফটওয়্যার দিয়ে শিখবো। একটা হচ্ছে প্রিমিয়ার প্রো দিয়েও শিখবো এবং আফটার ইফেক্টস দিয়েও শিখবো। তো কিভাবে করতে হয় পুরো প্রসেসটি জানতে হলে আপনাদের এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে, এবং সেই সাথে আপনারা যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন বা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডেস্কটপে চলে আসছি। তো এখন আমরা কি করবো, সরাসরি আমরা প্রিমিয়ার প্রোতে চলে যাব। তো প্রিমিয়ার প্রোতে আসার পর আমি কিন্তু অলরেডি সেই ব্যাপারটা ক্রিয়েট করে ফেলছি। তো শুরুতে কিন্তু বিরলে কিন্তু আপনারা একটু হলেও দেখতে পেয়েছেন। তো এখন যদি আমরা এটাকে একটু ক্লিয়ার করি তাহলে দেখেন ব্যাপারটা, আমি যদি এটাকে একটু দেখাই, সরি, তো আমি এটাকে একটু ফুল স্ক্রিন করি। এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা, এই যে আমার যে পেপার যে অ্যানিমেশন গুলো যেভাবে করা হয় সেই ব্যাপারটা আমি দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে সাবস্ক্রাইব করে মিষ্টি খাওয়াবো, এই যে লেখাটা এখানে কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে এটা আমি প্রিমিয়ার প্রো দিয়ে করেছি, কিভাবে করেছি সেটা আমি এখন দেখানোর চেষ্টা করব। তো সেজন্য আমি কি করব, আমি আপনারও একটা নতুন একটা এখানে একটা নেই, একটা নতুন জায়গায় আমাদের যেটার মধ্যে আমরা এটা ইউজ করতে চাই, যে পেপারের যে ব্যাপারটা সেটা আমরা এখানে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে সেই ব্যাপারটা ইউজ করব। ওকে, তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি, ধরুন আমাদের এখান থেকে আমরা একটু জুম করে নেই, এই যে আমাদের 30 থেকে এই যে এখান থেকে এই যে 50 সেকেন্ড, অর্থাৎ 30 ফ্রেম থেকে এই পর্যন্ত 2, অর্থাৎ এখান থেকে 30 সেকেন্ড আমাদের কিন্তু ভয়েস দিছে। তো ধরুন আমরা এখান থেকে এখানে একটা কাট দেব, আমরা একটু কাট করে যেহেতু বিগিনার বা এভাবে না করে আমরা এখানে থাক। তো ধরুন আমরা কি করব, আমাদের ধরুন এখান থেকে এ পর্যন্ত আমাদের ভয়েসটা আছে। হ্যাঁ, তো ভয়েসটা আবার আপনাদেরকে একটু বোঝাই। ধরুন আমাদের এইটুকু জায়গার মধ্যে আমাদের কি আছে, ভয়েসটা আছে। এইটুকু জায়গার মধ্যে আমাদের ভয়েসটা আছে। এখন আমরা এইটুকুর মধ্যে আমাদের হাইলাইটের যে ব্যাপারটা সেটা আমরা করার চেষ্টা করব। তো এটি করতে হলে আমরা কি করব, আমরা এখান থেকে এই যে রেক্টেঙ্গেল টুলটা, অর্থাৎ এখান থেকে যে শেপ যে আছে সেটাকে নেব। নেওয়ার পর আমরা এটা একটু জুম করব। আমাদের যদি মাউস থেকে যদি হুইলটাকে যদি একটু ঘোরাই তাহলে কিন্তু এটা জুম হবে। এখন আমরা জাস্ট এইভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট এইভাবে যতটুকু আমাদের দরকার এরিয়া অতটুকু পর্যন্ত আমরা এখানে বসাই দেবো। ওকে, এরপর আমরা কি করব, আমরা এখান থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করার পর যতটুকুর মধ্যে আমাদের ভয়েসটা থাকবে ঠিক ততটুকু পর্যন্ত আমাদের কি করতে হবে, আমাদের এটাকে আবৃত করে দিতে হবে। তো করা হয়ে গেলে এখন আমরা কি করব, আমরা এটা যে কালার আছে সেটাকে আমরা কি করব, আমরা এখান থেকে এই যে কন্ট্রোল প্যানেল থেকে এটাকে এক্সপান্ড করার পর এটা যে ফিল কালার আছে সেটা আমরা এখান থেকে ইয়েলো কালার করে দেব। আপনারা চাইলে বিভিন্ন কালার দিতে পারেন, কিন্তু কথা হচ্ছে হাইলাইটের যে ব্যাপারটা সেটা ইয়েলো কালারে খুব সুন্দর দেখা যায়। তো সেই জন্য আমরা এখানে ইয়েলো কালারটাই নিলাম। ইয়েলো কালার না, একটু গ্রিনিশ টাইপের একটা মিশ্রণ এখানে আছে। ওকে, আমরা এখন কি করব, আমরা এখান থেকে আমাদের যে ব্লেন্ডিং মুড আছে সেটাকে আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দেবো। তো এখানে দেখা যাচ্ছে অপাসিটির অধীনে ব্লেন্ড মুড দেখা আছে। আমরা জাস্ট এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কি হবে, দেখা যাচ্ছে আমাদের যে টেক্সটটা আছে সেটা কিন্তু এখানে রিভিল হয়ে গেল। এখন আমরা কি করবো, আমরা জাস্ট এখান থেকে এই যে গ্রাফিক্স যে এখানে যে আমরা যে এখানে বসাইলাম, আমরা এখানে দেখাচ্ছে এই যে এখানে আমরা গ্রাফিক্স যে টেমপ্লেট, অর্থাৎ আমাদের যে ইফেক্টের যে শেপটা আছে এটাকে আমরা জাস্ট এখানে ধরার পর জাস্ট আমরা কি করব, আমরা এখান থেকে একটু এইভাবে, সরি, আমরা এখান থেকে একটু এটাকে উপরে উঠাই দেব। তো আমরা এইভাবে বসাই দিলাম। ওকে, এখন আমরা কি করব, আমরা এখান থেকে এখন যে কাজটি করতে হবে, আমরা এখানে দুইভাবে করতে পারি। এক হচ্ছে একটা ক্রপ ইফেক্টটা ইউজ করে করতে পারি, অথবা আমরা কিন্তু চাইলে কন্ট্রোল প্যানেল থেকে করতে পারি। তো শুরুতে আমরা কি করব, কন্ট্রোল প্যানেলের যে ব্যাপারটা সেটা দেখবো। তো সেজন্য আমরা কি করবো, এই যে শেপলের যে এক্সপান্ড করেছিলাম সেটা আনএক্সপান্ড করে দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে এই যে স্কেল উইথ, এখানে ইউনিফর্ম স্কেল দেখা আছে, ইউনিফর্ম স্কেল, আমরা এটাকে জাস্ট এখান থেকে উঠাই দেবো। উঠাই দেওয়ার পর এটা কিন্তু রিভিল হবে। কিছুক্ষণ আগে কিন্তু এটা কিন্তু আনরিভিল অবস্থায় ছিল, এটা যখন উঠাই দিলাম এখানে কিন্তু এটা রিভিল হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এখান থেকে এখানে একটা এই যে মিডল একটা পয়েন্ট দেখা যাচ্ছে, তো আমরা কি করবো, জাস্ট এটাকে ড্রাগ করে এনে, সরি, আমরা এখান থেকে জাস্ট এইটাকে ধরে আমরা এখান থেকে ড্রাগ করে এনে এই যে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এখানে জাস্ট এখানে বসাই দেব। তো বসানো হয়ে গেলে এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমরা ধরুন আমাদের এখান পর্যন্ত আমাদের এখানে আবৃত হবে। তো সেজন্য আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে কে ফ্রেম করব, এখানে এই টগল অ্যানিমেশন আইকনটা এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা এখানে সবার প্রথমে চলে আসবো। আসার পর আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা এটা যে ভ্যালু আছে সেটাকে 0 করে দেব। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে এটা কিন্তু এদিক থেকে হয়ে যাচ্ছে। তো এর কারণ হচ্ছে
আমাদের কিন্তু সরি আমরা মনে হয় আমাদের একটা মিডলে মনে হয় আছে, আমরা একটু দেখি। তো আমরা একটু দেখি, ওই যে দেখা যাচ্ছে এই যে এইটাকে আমরা জাস্ট এখান থেকে নিয়ে আসি, আমাদের উপরে উঠাই গেছিল। তো এখন আমরা কি করবো, আবারও আমরা শেষের দিকে যাব। যাওয়ার পর আমরা কি করবো, আমরা এখানে একটা কে ফ্রেম দেবো। আমাদের এখানে একটা কে ফ্রেম দেওয়াই আছে, আমরা প্রথমের দিকে আসি। আসার পর আমরা এটার যে ভ্যালু আছে সেটাকে আমরা 0 করে দেবো। এখন যদি প্লে করি তাহলে দেখেন এই যে এই দিক থেকে শুরু হয়ে গেছে। এখন যদি আবারও আমাদের যদি আরো স্পিডের দরকার হয়, আমরা এখান থেকে জাস্ট একটু কমাই দেবো। আমরা এটাকে একটু কমাই দেবো, তাহলে দেখেন ব্যাপারটা এই যে সেমি যে ব্যাপারটা সেটা কিন্তু হয়ে গেছে। আরো যদি স্পিডের প্রয়োজন হয় আমরা এখান থেকে জাস্ট এটাকে এখান থেকে দিয়ে দেবো। ধরুন আমরা এখান থেকে দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু এটা হয়ে গেল। ওকে, এরপর আমরা কি করবো, আমরা এখানে এটা কিন্তু গেল। এখন আমরা কি করবো, আমরা এই যে প্রসেসটা সেটা তো দেখলাম যে কিভাবে কন্ট্রোল প্যানেল থেকে এটা করতে হয়। এখন আমরা আরেকটি কথা বলেছিলাম যে ক্রপ ইফেক্টটা কিভাবে তৈরি করে করতে হয়, তো সেজন্য আমরা কি করবো, আমরা এটাকে এখান থেকে বাদ দিয়ে দিই। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা ঠিকঠাক হয়ে গেছে, পূর্বের অবস্থায় চলে আসলো। এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমরা ইফেক্টে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে লিখবো ক্রপ। আমরা এখানে লিখবো CROP ক্রপ। ক্রপ লিখে জাস্ট আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসাই দেব। আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, সরি আমরা এখানে না একটা লেয়ারের উপরে দেব। ওকে, আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা কি করব, ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাব। যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি মোশনের অধীনে কিন্তু এখানে অনেকগুলো পেয়ে যাচ্ছি। সরি আমরা এখান থেকে এই যে এখানে এই যে ক্রপ, এই যে ক্রপ পেয়ে যাচ্ছি। আমরা কি করব, আমরা এখান থেকে লেফট রাইট কোন দিকে কাটতে যাচ্ছি, আমরা ধরুন আমরা এখান থেকে লেফট থেকে যাব। তো আমরা কি করব, আমরা এখান থেকে আমরা এখন কি করব, আমরা এখানে একটা কে ফ্রেম দেব, এখানে কিন্তু 0 আছে। তো আমরা এখন কি করব, আমরা এখান থেকে রাইট নাকি, সরি ওকে, আমরা এখানে একটা কে ফ্রেম দেবো। দেওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে 0 করে দেবো, অর্থাৎ এখান থেকে 100 করে দেবো। এটা উল্টাটা আর কি, আমরা এখান থেকে 100 করে দিলাম। দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে এখানে আসলাম। আসার পর আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে 0 করে দেই। তাহলে দেখি কেমন হয়, উল্টা পাশা হইলো কিনা দেখি। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, আশা করা যায় এই ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। ওইটাতে কিন্তু ছিল 0 থেকে 100, আর এটার মধ্যে আছে কি 100 থেকে 0। এইটা একটু খেয়াল রাখবেন, অর্থাৎ প্রুফের মধ্যে 0 থেকে এই এই আর কি ব্যাপারটা। তো আশা করা যায় এই ব্যাপারটা এখন আপনারা এখানে বুঝতে পারছেন। এটাকে আরো সুন্দর করতে গেলে আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি এখানে, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে ইউজ করছি, আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে কিন্তু আমি ইউজ করছি, দেখেন ব্যাপারটা এই যে এখানে কিন্তু একটা জিরি জিরি একটা ব্যাপার কিন্তু আছে, একটা উচ্চা নামা একটা ব্যাপার কিন্তু আছে। এটা করতে গেলে আমরা কি করব, আমি এখানে একটা ইফেক্ট ইউজ করছি। এই ইফেক্টটার নাম হচ্ছে, এই ইফেক্টটা হচ্ছে আমরা যদি এখানে লিখি, আমরা এখানে RO আমরা যদি এখানে লিখি এই যে রথেন এডস, এটা যদি দেই জাস্ট এখান থেকে এটা ড্র্যাগ করে এনে বসাই দেব। এখান থেকে এটাকে বসাই দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে যদি এটা যদি একটু বাড়াই বর্ডার, আমরা যদি এটা দেই তাহলে এখন দেখেন ব্যাপারটা কেমন দেখা যায়। দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আশা করা যায় এই ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে এটা 3D টা কিভাবে করবো আর কি। তো 3D করতে গেলে আমরা কি করব, আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে নেক্সট করে দেব। তো নেক্সট করা হয়ে গেলে এখন আমরা কি করব, আমরা এখান থেকে এই যে এখানে আবার সার্চ করব বেসিক 3D। আমরা এখানে লিখবো বেসিক 3D। আমরা এখানে বেসিক 3D লিখে সার্চ করব, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বেসিক 3D এর উপরে আমরা কিন্তু এই যে ব্যাপারগুলো পেয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে, তো আমরা কি করব, আমরা এখানে কে ফ্রেম করে করে আমরা জাস্ট এখান থেকে একটা কে ফ্রেম দিলাম। সাপোজ ধরেন আমরা এখান থেকে একটা কে ফ্রেম দিলাম, এখানে আসলো। আসার পর আমরা এখানে একটা রিসেট করে দিলাম। তো এখন যদি এখানে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে এখান থেকে শুরু হইলো আর কি। এই যে ব্যাপারটা এভাবে কিন্তু হয়ে গেল। তো এভাবে কিন্তু এগুলো 3D যে ব্যাপারটা এদিকে আর না যায়, আমরা কিন্তু এভাবে কিন্তু এটা করতে পারি। ওকে, এখন আমরা দেখবো আফটার ইফেক্টসে কিভাবে করতে হয়। তো আফটার ইফেক্টসে করতে গেলে আমি কন্ট্রোল জেড বাটন প্রেস করে একবারে সবার একদম প্রথমে চলে আসলাম। ধরুন আমরা এখান থেকে এটার মধ্যে করব, এতটুকুর মধ্যে করব। তো আমরা পুরোটাকে নিয়ে যাব না, জাস্ট যতটুকু দরকার আমরা অতটুকু নিব। নেওয়ার পর রাইট বাটন ক্লিক করে রিপ্লেস উইথ আফটার ইফেক্টস কম্পোজিশন। আফটার ইফেক্টস কম্পোজিশনে আসার পর আমরা এখন কি করতে দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এখানে চলে আসছি। ওকে, এখন আমরা কি করব, সেম ভাবে আমরা এখানে কি করব, আমরা এখান থেকে এই যে এখান থেকে ধরবো। ধরার পর জাস্ট আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এটার ফিল কালারটা আমরা এখান থেকে ইয়েলো করে দেব, এবং এটা যে ব্লেন্ডিং মোড আছে সেটাকে আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দেব। তো আমরা এখান থেকে মাল্টিপ্লাই, সেম জিনিস, সরি আমরা এখান থেকে না, আমরা এখান থেকে এই টগল সুইচে ক্লিক করার পর মুড থেকে এই যে মাল্টিপ্লাই। ওকে, এখন তো হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে এই যে
ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যাওয়ার পর এই যে স্কেলের যে ব্যাপারটা আছে এটাকে উঠাই দেবো, উঠাই দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে 0 করে দেব। 0 করে দেওয়ার পর আমরা তার আগে আমাদের কি করতে হবে, আমাদের এটা যে মাঝখানে যে ব্যাপারটা আমরা এখানে ক্লিক দেই, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে কিন্তু এই যে এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসাই দেব। বসানো হয়ে গেলে এখন আমরা কি করব, এটা যে ভ্যালু আছে আমরা এখান থেকে এটাকে 0 করে দেব। আমরা কতটুকু পর্যন্ত এটাকে এখান থেকে অন করে দেব, আমরা এখান থেকে 3 সেকেন্ডের মধ্যে বা 2 সেকেন্ডের মধ্যে করব। 3 সেকেন্ডে করার পর আমরা এটার ভ্যালু যেটা আছে সেটাকে 100 করে দেব। তাহলে এখন দেখেন এই যে এখানে কিন্তু হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে কিন্তু এই যে এখান থেকে ধরে ইজিএস করে দিতে পারি, তাহলে আরো স্মুথ যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে হয়ে যাবে। আশা করা যায় এই ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। এখন 3D যে ব্যাপারটা সেটা কিভাবে করবেন, এই দুটাকে ধরে রাইট বাটন ক্লিক করে আমরা প্রি কম্পোজ, ওখানে আছে নেক্সট, এখানে আছে প্রি কম্পোজ, জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। হয়ে গেল। এখন আমরা কি করে, একটা লেয়ারে কিন্তু হইলো, এখন আমরা এটাকে 3D লেয়ারে কনভার্ট করব। এর জন্য টগল এন্ড সুইচে ক্লিক দিব, এই যে 3D এটাকে এক্সপান্ড করার পর আমরা এখানে ট্রান্সফর্ম, এই যে এখান থেকে এক্স ওয়াই যে ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমরা কিন্তু এখান থেকে চাইলে আরো ডিপলি অনেক কিছু করতে পারবেন। তো আশা করা যায় এই ব্যাপারটা আপনি এখানে খুব সহজে বুঝতে পারছেন। তো এদিকে আর না যায়, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে কিভাবে এটা করতে হয়, 3D যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা অনেকে জানি। তো এটা নিয়ে যদি না জানেন আপনারা চাইলে একটু কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে এটা 3D যে ব্যাপারটা সেটা একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা এই ভিডিও এতদূর পর্যন্ত দেখেছেন, যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন আশা করি আপনারা এই বিষয়টি খুব সহজে শিখতে পেরেছেন। তো যদি জানতে পেরে থাকেন বা একটু শিখতে পেরে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং চাইলে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হতে পারেন। এবং সেই সাথে আবারও বলছি, আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।